এক জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখানে শিল্পী হইলো নকুল কুমার বিশ্বাস আর আমি। তো কইলাম বাইরে উপস্থাপক কই, আমরা তো শিল্পীরা রেডি, স্টেজে উঠকুম। ভাই টিয়া দিয়ে আনছি, উঠি শুরু করি দেন, উপস্থাপক নাই। কইলাম এটা হাতাইলে কথা কস্তা, উপস্থাপক না থাকলে স্টেজে উঠতে তো ভালো লাগে না। হঠাৎ করে এক হলো আইকো ভাই আরে দিশান হাঁটা আলাই, আইকো বাইরে হাঁটাইতে হইব না, তুই উপস্থাপনা জানিস কর দিশান একবার। আই কয় কি রে একবার পেলে দিছাইতাম। আইকো আচ্ছা তুই উপস্থাপনা কর ভালো করি। তো নকুল কুমার স্টেজে উঠবো, তার উপস্থাপনার স্টাইল, সে এইভাবে স্টেজে উঠে এইদিকে এক দৌড় দেয়, আবার এইদিকে এক দৌড়টা মনে কাবাডি খেলতে আছে। আমি কো চিন্তা করি এরকম উপস্থাপক তো জীবনেও দেখি নাই। এমনি নকুল কুমার রেডি হয়ে গেছে, নাম কইলে উঠবো, সে উপস্থাপনা করতেছে, ভাই সব দেখতে খাড়ো ইত্যাদিতে গান গায়, হারমোনিয়াম বাজায়, হেভি গান গায়, দারুণ গান গায়, বালা গান গায়, শিল্পী নাম ভুলে গেছে। নকুল কুমার তো খালি এরকম করতেছে, কিরে নাম কয় না কা, নাম কয় না কা, নাম কইলে না উঠবো। পাবলিক কই নাম কইতেছি, বালা গান গায়, দেখতে খাড়ো, হে বেটা খাড়ো হইলে তোর সমস্যা কি, তুই নামে না কবি। হেতে খুশির ঠেলায় নাম ভুলে গেছে। নকুল কুমার চিন্তা করলো এই লোক মনে আমার নাম ভুলে গেছে। তার নকুল কুমার আস্তে করে আইসা তার পাশে দাঁড়াইছে, দাঁড়াইছে রানে ছায়, ভাই সব এই তো আইছে, এই তো আইছে, বেটার নাম এই তো আইছে। এর পরে তো আমার ফালা, আমি তো সর্বনাশ, এত বড় শিল্পীর নাম ভুলে গেছে, আমার নামটা জানি ঠিক পথে আসেনি, আল্লাহ জানে। আগে এদিকে আর নাম ক ভাই আপনার কত সিডি সিনেমা চাইছি মনে আছে, আই খবরদার খাটো খাটো কবি না, আইও কিন্তু খাটো, খবরদার একবারও খাটো কবি না। ওই আমার উপস্থাপনা ওই দিন কিভাবে করলো, ভাই সব ভাই সব, মানে মনে হয় তো ওষুধ বেচতে আইছে, ভাই সব সেই ৬৮,০০০ গ্রাম বাংলার কুখ্যাত কৌতুক অভিনেতা, বলে কুখ্যাত, প্রখ্যাত জায়গা কয় কুখ্যাত, কিরে কুখ্যাত কয় মানুষে ডাকাইতে রে না, কেউ কারো করে খুন করলে কয় কুখ্যাত ডাকাই খুনি, এত কুখ্যাত কয় কে, আমি আল্লাহ আমার নামটা জানি ঠিক মতো কয়নি। ইয়ার পরে কইতে সেই শিল্পী, এভাবে মনে হয় হাত ঘুরাইতে আছে, সেই শিল্পী মনে হয় হ্যান্ডেল মারবো, গাড়ি স্টার্ট দিবে এরকম করে, সেই শিল্পী সেই শিল্পী সেই শিল্পী যাকে হাঁটে বাটে কাটে রেডুর ভিতরে দেখা যায়, কারো বাদ দাদন না, আর বেলে রেডুর ভিতরে দেওয়া যায়। আমি কই সর্বনাশ, এতে আর কয় রেডুর ভিতরে দেওয়া যায়, সারা জীবন কাম করলাম টিভির পর্দায় সিনেমার পর্দায়, এতে কয় কি রে রেডুর ভিতরে কবে আবার আন্দাইলাম। ইয়ার পরে নাম কইছে সেই শিল্পী হারুন, হারুন আগে ঝাঁক গোষ্ঠী গেলে অর্ধেক মনে আছে উঠি যাই, তাড়াতাড়ি হেতার পাশে দাঁড়াইলাম, হেতা আরে দেখো এই তো আইছে হারুন প্যাসেঞ্জার, আই বলে প্যাসেঞ্জার, সর্বনাশ। তো আমার দেশি ভাই যে উপস্থাপনা করলো এতক্ষণ ভালো লাগছে, ভালো উপস্থাপনা করছে, ওনার জন্য জোরে সোরে একটা হাত তালে, থ্যাংক ইউ। এই যে বিশ্বকাপ, গত বিশ্বকাপ আমরা কিন্তু সেমিফাইনালে যাইতাম, আম্পায়ারের বাচ্চা এমনি এমনি কি দিয়েছে, হেতের মাজার ব্যথা না কি জানি দিয়ে আইলো, এক কোট ঠেলায় আমরা বাদ হয়ে গেছি, আল্লাহ জানে কেন যে বাদ হইলাম, নইলে কিন্তু আমরা একদম ফাইনালে যাইতাম, হয়তো বিশ্বকাপে হাই যাইতাম। দেখছেন নি পাকিস্তানের কি ওয়াশ করে দিল, বাংলা ওয়াশ নি, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া তো ডরে আইয়ে এনো কয় সিকিউরিটি, জীবনে খেলোয়াড়রা কেউ একটা ডিল মারছে নি, তারা সিকিউরিটি টোকায়, মেন কথা হলে ভয় পাই গেছে, কারণ পাকিস্তানের মতো একটা শক্তিশালী দলের যেভাবে ওয়াশ করছে বাংলা ওয়াশ, অস্ট্রেলিয়ার ডরে আইয়েনো। তো যাক, এইভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলা সারা পৃথিবীর আমাগরও সিনে, খেলা নিয়ে আমরা অনেক সময় নানান কল্পনা করি। তো একবার এই দেশের সরকার আমারে ভাড়াইছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গাভীর দুধ দোয়ার প্রতিযোগিতা, গাভীর দুধ, তো গাভীর দুধ দোয়া প্রতিযোগিতা অস্ট্রেলিয়া, আমি কি করলাম গাভী উন্নয়ন বোর্ডে গেলাম, গাভী উন্নয়ন বোর্ডে যাই আমি পারমিশন নিলাম যে আমি অস্ট্রেলিয়া যাব, টিকিট বিষয়ে আমি পাই গেছি, অলরেডি অস্ট্রেলিয়া আমি চলে গেছি, ওইখানে অস্ট্রেলিয়া আছে, আমেরিকা, জাপান, সুইজারল্যান্ড সব আছে, ভারত, পাকিস্তান সবাই আছে, আমিও আছি। গাভী দিছে, গাভীর দুধ দোয়া শুরু হয়ে গেছে, 2 ঘন্টা গাভীর দুধ দুইলাম, 2 ঘন্টা দুধ দোয়ার পরে এখন বলতেছে কোন দেশ কত লিটার, বলতেছে ভাই সব আমেরিকা 120 লিটার, এর ফাঁকে দিয়ে পাকিস্তানি জিগা দুধ দুইছে, ইধারে জুতে দিয়ে হিটতে আছে, আগে ভাই এত জুতে দিয়ে হিটেন কাকো, ভাই এ হারামজাদা দুধের ওলানটা এত জোরে টান দিছে, ছিড়িয়ে এলাইছে, সিঁড়ি এলাইছে, এলে তারা জুতা দিয়ে হিড়ি, আগে ভাই এই 71-এ বাংলাদেশও যাই এই গুণে আকামটা করছে, জুতা দিয়ে বালা করে হিটেন, আমার নামে 10টা বাড়ি দেন, আগে কন এবার আমরা কত লিটার পাইছি, আপনি পরে আগে হরে কা পাকিস্তান 60 লিটার, ভারত 70 লিটার, অস্ট্রেলিয়া 90 লিটার, বাংলাদেশ শতভাগা হুদা 2 লিটার, আগে ভাই আমরা 2 লিটার কেন বিশ্বকাপ কে পাবে, কেন আমেরিকা 120 লিটার,
সব আমেরিকা বাংলাদেশকে আঙ্গুল চুষবে। এই ধমক দেন আপনি তো 2 লিটার আগে দেখে যান, সব দেশের লোকরা দিছে গাবি, আমারটা বলদ, আমার আদি সাথে বলদে না কি রে, এরে বলদ দিল কে গায়? দেখেন বিচার আপনি করেন, আমি বলদ থেকে কিভাবে 2 লিটার তুই, আমার মাথা ঠিক নাই। বাইরে ভাই বাংলাদেশের খেলোয়াড় করে বাঘ কয়, বাঘ টাইগার, আপনারে কি কয়? আরো সিংহ কয়, সিংহ নইলে কি এটা সম্ভব হয়েছিলি? সিংহ নইলে এটা সম্ভব, বাংলাদেশ ডেঞ্জারাস দেশ, ওই দেশের মানুষও ডেঞ্জারাস। বিশ্বকাপ দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, বাংলাদেশে দিয়ে দে, অন্য দেশের দেওয়ার দরকার নাই। এইভাবে রাজকে বিশ্বকাপ আইছি, তো এইভাবে স্বপ্নে ফাইলে কাম হইতো না। আমরা ঠিক মতো খেলাধুলা করতে হবে, খেলাধুলা করে বিশ্বকাপ আনতে হবে, ঠিক আছে না? এতক্ষণ আপনারা ভালো ভালো গান শুনছেন, আর একটু পরে আরো গানের শিল্পী আছে। গান ছিল আগে ভাই, গান শুনতাম সে রূপবান রহিম বাদশার ফালা, খেরের মাইতে বই হারায় গান শুনছি। অন্ত গান হয়ে গেছে মির্গি বেরাম, এরকম ডান্স করে খালি। এর মধ্যে ভালো ভালো কিছু গান আছে, এখন আবার কিছু শিল্পী জোড়াইছে ভাই, ইয়েন্দি দাঁড়ে দুগেছ রায়, হেতে কে কে হেতরে হাতে শিখাইছে, ইয়েন্দি গানে ইয়ে জুলিও গারায়, হেতে শিল্পী নইলে হরিছে, হেতরে চিনতো না কেউ। কত রকমের শিল্পী বার হয়েছে চিনিও না, কি মির্গি বেরামের মতো লাভ দিয়ে দি গান কয়, সেই গান। আগে গান শুনছি আমরা রূপবান রহিম বাদশার গান, আগল 1 2 3 4 রে, ও আল্লাহ 5 6 7 রে, 8 9 10 রে, সেই রূপবানের গান কত ভালো লাগতো। আর এখন গানের নাম হইলো ফাইটটা যায়, হোলানে মাইয়া হোলার দেখো ফাইটটা যায়, কত কি মা বোন নাই অসভ্য, হোলার কি দোষ? গান তো গাইছে মমতাজে, হোলাই যা তো দোষ নাই। খুদ্দুস বাড়িতে ক্যাসেট বাইরে যায়, ফাইটলে ভাড়ুক, ফাইটলে ভাড়ুক। এখন মমতাজের খুব মাইন্ডে লাগছে, লোকটা কি অসভ্য, ক্যাসেটের নাম দিছে ফাইটলে ভাড়ুক, এটার বিচার হওয়া উচিত। অন বিচার হয়েছে মমতাজের বিচার মিলাইছে, আর কুদ্দুস বাড়িতে আমি আপনি গাইছেন ফাইটটা যায়, আমি দিছি ফাইটলে ভাড়ুক, এ ভাড়া ফুটা নিয়েই তো আমরা হাসি। এই যদি গানের অবস্থা হয়, ক্যাসেটের নাম টাঙ্কি সেদা, কারো বাপদাদা শুনছেন নি? টাঙ্কি সেদা, টাঙ্কি সেদা হইলে তো হানি ওড়ি যাইব। এই ক্যাসেটে বলে সুপারহিট চলে, যত অখাদ্য কুখাদ্য সুপারহিট চলতে আছে, ভালো জিনিসের কোনো দাম নাই। আগে গান আমরা শুনছি, আমরা যারা নোয়াখালী কুমিল্লার লোক, চিটাঙ্গের লোক, গান শুনছি শেফালি ঘোষের গান, শ্যামসুন্দর বৈষ্ণব, কলজার ভিতর গাতি রাখুম তোমারে, সিনার লগে বাঁধি রাখুম তোমারে, ও ননাহি রে, আহারে ক্যাসেট, এসব গান আমরা কত শুনছি। এই গান কদিন আগে এক স্টেজে যাইছে, এক মাইয়া গাইতেছে, গানের কথা আগের মতো নাই। কিরে মাইয়া গান এইভাবে গায়, হেতি গান গায় এইভাবে, কলজার ভিতরে ফের আগে মাইর গম তোমারে, অমা সিনার লগে ফের আগে মাইর গম তোমারে, ও বন্ধুরে মাথার রূপে ফের আগে মাইর গম তোমারে, মাথার রূপে বলে ফেরাক বাইরে, তুই তো মুখোশ বাগানি বাহারি যাইব। এই যদি গানের অবস্থা হয়, যা হোক, এক জায়গায় অনুষ্ঠান 3-4 দিন পাবলিসিটি করছে ভাই।